একদম কম তেল মশলায় মাছ দিয়ে লাউ শাকের এই রেসিপিটা রান্না করা খুবই সহজ। গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে লাউ শাকের ঝোল। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি লাউ শাক নিয়েছি। লাউ শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। 3 থেকে 4 বার ধোয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কিছু আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেশন করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে মাছগুলো ভেজে নেব। কালো জিরে দিয়ে মাছ ভাজলে মাছের স্বাদ অনেক বেশি হয়। মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, জিরে দেওয়ার 10 সেকেন্ড পর রাঁধুনি দিলাম। জিরে আর রাঁধুনি একসাথে দিলে রাঁধুনি বেশি পুড়ে যাবে, তাই জিরেটাকে আগে দিতে হবে। রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, লবণ, হলুদ। এবার ভালো করে একটু ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই করে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। ঠিক যখন আলুটা এরকম ভাজা হয়ে আসবে, এর মধ্যে শাক দিয়ে দিতে হবে। সবগুলো শাক দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নেব। শাকগুলো অনেকটাই নরম হয়ে এসছে। একবার উল্টে পাল্টে দিয়ে ভেজে রাখা মাছগুলো এই শাকের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু এরকম করে একটু গালিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট জাল দিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, লাউ শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনারাও বাড়িতে করে দেখবেন। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়। একদম কম তেল মশলায় রেসিপিটা রান্না হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।